হাই গাইস, আবার আমি একটা নতুন ভিডিও লিয়ে আইছি। ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবা যে আমি কই আইছি। তো পুরা ইনফরমেশন লাগিয়া ভিডিওটা পুরা দেখবা, লাইক শেয়ার কমেন্ট করবা যদি ভিডিওটা ভালো লাগে। তো আজকে আমি আইছি গাইস হুমায়ুন টোম, হুমায়ুনের মকবরা। তো গাইস ফাইনালি আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়াইছি টিকিট নেওয়ার লাগে। ইন্ডিয়ানের লাগি 35 টাকা, ফরেনারের লাগি 550 টাকা, যেটা স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। ওপেনিং টাইমিং সানরাইজ থেকে দরিয়া 7:30 অবধি বিকাল। তো সামনে হলো গাইস এটা চেকিং পয়েন্ট, এখানে ব্যাগ চেক হয়। তারপরে ফাইনালি আমি এন্টার করছি। এন্টার করে এই যে পিলারটা দেখা, এটা হলো ইনফরমেশন পিলার, কোন জায়গায় কিটা আছে এটা দেখাই যায়। তো গাইস চেকিং পয়েন্ট ক্রস করার পরে ফার্স্ট যে জায়গার মধ্যে যাইলাম এটা হলো ঈসা খান নিয়াজির কবরস্থান। তো গাইস সামনে আপনারা দেখতে পারা, এখানেও এই বিল্ডিংয়ের ব্যাপারে সব কিছু লেখা আছে, আপনারা এখানে পড়তে পারবা। তো এখন আমি যাইলাম ঈসা খান নিয়াজির কবরস্থানের কমপ্লেক্সের মধ্যে। এটা একটা আলাদা এরিয়া বানিয়ে রাখা আছে গাইস। এই কমপ্লেক্সের ভিতরে মসজিদও আছে, ঈসা খানের মসজিদ। তো এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পারেন, এটা খুবই সুন্দর। আগের দিনে এত সুন্দর আসলো যে কারেন্টলি আপনারা বুঝতে পারবা যে এত বছর পরেও কতটুকু সুন্দর দেখতে লাগে। এই কমপ্লেক্সটা যে আছে মানে কবরস্থানটা, এটা অষ্টভুজাকৃতির। তো এই আমার পিছনে যেটা দেখা যায় গাইস, আপনারা দেখতে পারবেন। আগের দিনে গাইস এত ভালো টেকনোলজি আসলো না, তারপরে মানুষে যে এত সুন্দর করিয়া যে বিল্ডিংগুলো বানাইছে, এটা দেখে আমি শক গাইস। তো এটা হলো সামনের গেটটা। তো এখন আমি গাইস কবরস্থানের ভিতরে ঢুকবো। তো এই সামনে যে আপনারা দেখতে পারা সমাধি, এটা হলো ঈসা খানের সমাধি গাইস। এখন তো বর্তমানে এটারে একটু পেন্টিং করছেন গাইস, ভিতরের কনস্ট্রাকশনটা আপনারা দেখতে পারা। হুমায়ুন টোমের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করার লাগে যেইরাম গাইস, এখন আমি ভিডিওটা পুরা দেখবা। সামনে যে আপনি গেটটা দেখতে পারা, এটা হলো বু হালিমা গেটওয়ে। গেটের বিষয়ে ফুল ডিটেলস এর মধ্যে দেওয়া আছে গাইস। তো গাইস আমার পিছনের যে গেটটা আপনারা দেখতে পারা, এই গেটটা হুমায়ুনের বিধবা স্ত্রী তার 399 জন কর্মচারীর জন্য এই গেটটা বানাইছেন গাইস। তো গাইস ফাইনালি এখন আমি যাইলাম ইস্ট গেট, যেটা হলো মেইন এন্ট্রেন্স ডোর হুমায়ুনের কবরস্থানের জন্য গাইস। তো গাইস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হুমায়ুনের মকবরা কমপ্লেক্সে যাওয়ার লাগে গাইস এই গেটটা ক্রস করতে লাগে। এই গেটটার নাম হলো ইস্ট গেট। এই দিক দিয়ে এন্ট্রেন্স আর এক্সিট হয় গাইস। এই গেটটার হাইট হলো 16 ফিট গাইস। তো গাইস এই যে এরিয়াটা আছে টোটাল 30 একর জায়গার মধ্যে আছে। আর শনি রবিবারে বেশি একটু রাশ থাকে গাইস এখানে। তো আপনারা একটু সময় নিয়ে আইবা এক্সপ্লোর করার লাগে, খুবই সুন্দর এরিয়াটা গাইস। তো গাইস ফাইনালি আমি আই গেছি হুমায়ুন টোম, যে হুমায়ুনের মকবরা। আপনারা সামনে দেখতে পারা যে বিল্ডিংটা, এটা হলো হুমায়ুন টোম। এরিয়াটা খুবই সুন্দর গাইস, দুই দিকে গার্ডেন আছে ঘুরার লাগিয়া গাইস। এই এর মধ্যে আপনার পুরো একদম ডিসক্রিপশন লেখা আছে। তো গাইস ফাইনালি আমি এখন যাইরাম দেখি কিটা আছে। আর এই বিল্ডিংয়ের যে কাজটা করছেন খুবই সুন্দর গাইস। আপনারা আইলে পরে বুঝতে পারবা যে তখনকার দিনের এত ভালো টেকনোলজি আপনারা দেখে আপনারা মানে শক হয়ে যাবা গাইস, এত সুন্দর। সামনে যে হুমায়ুন টোমটা দেখতে পারা, এর কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে 1565 আর 1572 সালে কমপ্লিট হয়েছে গাইস। তখনকার দিনের 1.5 মিলিয়ন রুপিস লাগছে গাইস এই কনস্ট্রাকশনটা কমপ্লিট করতে। এর মধ্যে গাইস হোয়াইট মার্বেল আর রেড স্যান্ড স্টোন ইউজ করা হয়েছে। খুবই সুন্দর, মুঘলের সময়ের খুব সুন্দর আর্কিটেকচার গাইস এটা। আরও একটা কথা হইল গাইস, এই টোমটা বানাইবার অর্ডার দিছিলা হুমায়ুনের ফার্স্ট ওয়াইফ। তো গাইস এটা হলো হুমায়ুন টোমের ফার্স্ট ফ্লোর থেকে সাইডের দিকের দৃশ্যটা, খুবই সুন্দর গাইস গার্ডেনের। ফাইনালি আমি গাইস টোমটার ভিতরে যাইলাম, ভিতরে গিয়া দেখবো এটার কীরকম দেখতে লাগে, ভিতরে কিতা কিতা জিনিস আছে। ভিডিওটা দেখবা গাইস, পুরা স্কিপ করবা না। তো গাইস আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো যে এই যে টোম যেটা আছে হুমায়ুন গার্ডেন টোম, এটার অন্য একটা নাম হইল ডরমেটরি অফ মুঘল। এই নাম দেওয়া হয়েছে কারণ এই টোমের ভিতরে 150 জন থেকে বেশি মুঘল সদস্যর সমাধি আছে গাইস। আপনারা দেখতে পারবা, এই ভিডিওটা দেখুন
লাস্ট অব্দি এইগুলা হলো সমাধি। 150 জনের বেশি সদস্যের সমাধি আছে গাইস। সব সমাধি তো কাউন্ট করা যাইতো না গাইস, কিন্তু প্রত্যেকটা রুমে রুমে কোনো না কোনো মোগল সদস্যের সমাধি আছে, আপনারা দেখতে পারবা প্রত্যেক রুমে রুমে গাইস। তো গাইস ফাইনালি হুমায়ুন টোমের ভিতরের জায়গাগুলো এক্সপ্লোর করার পরে আমি বাইরের জায়গাগুলোতে যাইমু এখন। তো এটা লাস্ট, এরপরে বাইরে যাইরাম গাইস আমি। তো গাইস এটা হলো হুমায়ুন টোমের আউটসাইডের দৃশ্য, আর সাইডের দিক দিয়ে গাইস একই ধরনের লাগে দেখতে এটারে। জায়গাটা গাইস খুবই সুন্দর, আপনারা একবার এক্সপ্লোর করার লাগে আইতে পারবা। ফটো শুটিং ধরুন, এরপরে প্রি ম্যারেজ শুটিং করার লাগিয়া, প্রি ম্যারেজ শুটিং করার লাগে পারমিশন নিতে লাগবো। বাকি যেমন ফটো শুট করার লাগিয়া পারমিশন নিতে লাগতো না, এগুলো তো আপনারা এমনিই করতে পারবা গাইস। তো গাইস যে নেক্সট জায়গাটা এক্সপ্লোর করতে যাইলাম, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, বারবার টোম নায়িকা মাকবারা। তো আপনার সামনে এটা দেখতে পাররা, রেড স্যান্ডস্টোন অ্যান্ড হোয়াইট স্টোন দিয়া এই বিল্ডিংটা বানানো হয়েছে গাইস। ভিতরে কে আছে এটা জানা নাই, আপনারা সামনে একটা সমাধি দেখতে পারা, কিন্তু এই সমাধির মধ্যে কে আছে এটা তো বুঝতে পারতাম না গাইস। খুব ইন্টারেস্টিং জায়গা এটা কিন্তু গাইস। আগের দিনের রাজা মহারাজার ফ্যান্টাসিটা আলাদাই লেভেলের গাইস। এরকম আরও ভিডিও দেখার লাগে গাইস এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।